টিফিন চলছে শিলিগুড়িতে। শিলিগুড়ি অ্যাকচুয়ালি আমরা সেবকে চলে এসেছি প্রায়, তাই না? এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার রয়েছে সেবক নাকি? না 10 কিলোমিটার, 10 কিলোমিটার 12, যাই হোক 12 কিলোমিটার মতো রয়েছে সেবক। যাই হোক কাছাকাছি রয়েছি আমরা। আর এই সকালে টিফিন দেখতে পাচ্ছেন লুচি আর কি আছে এটা, আলু লুচি আর আলুর তরকারি চলছে। চলুন এই টিফিনটা করে নিই, মানে দুটো ডট মারছে, তাই তো? শিলিগুড়ি থেকে বেরিয়েই দুধার ঘেরা বন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যস্থান সেবক। তবে এই রাস্তাটি দিনের বেলায় যতটা না সুন্দর, ঠিক রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। আশেপাশের পরিবেশ দেখে হয়তো আপনারা সেটা বুঝতেই পেরেছেন। ওয়াও, আমরা চলে এসেছি সেবকে। তো এভাবেই আমরা চলতে চলতে পৌঁছে গেলাম সেবকের গায়ে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কি নিদারুণ সৌন্দর্যিত উঁচু উঁচু পাহাড়, এবং আমরা এই পাহাড়ের মধ্য দিয়েই আরও উপরে উঠব এবং আপনাদেরকে দেখাবো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। বাদিকে দেখতে পাচ্ছেন বহু পরিচিত পাহাড় ঘেরা রেলওয়ে স্টেশন সেবক, এবং ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেবকের রেল ব্রিজ। হ্যাঁ, এইখানটাতে দাঁড়াবো। এই যে দেখো ভিউ পয়েন্টটা দেখো। একটু কুয়াশা ভাব আছে তো। দুদিক ঘেরা বিশাল পাহাড়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য নাম না জানা প্রজাতির গাছেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, এবং তারাও যেন বলে চলেছে যে এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সৌন্দর্যায়ন করার জন্যে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে পাহাড়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম সেই পাহাড়ের মাঝে রয়েছে বিশাল খাদ, এবং যার মধ্যে দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, যে নদী দার্জিলিংকে পূর্ব এবং পশ্চিম দুটি ভাগে বিভক্ত করেছে। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম সেবকের মেন ব্রিজের কাছে। বাদিকেই বিশাল মায়াবী খাদ, আর ডান দিকে নিদারুণ উচ্চতায় গড়ে উঠেছে এখানকার পাহাড়গুলি। তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তো এভাবেই চলতে চলতে আমরা এসে পৌঁছলাম সেবক ব্রিজের গায়ে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি সেবকের কাছে। আমরা এখন রয়েছে সেবকের যে ব্রিজ রয়েছে, যেখান থেকে আর কি গ্যাংটকে যেতে হয় বা দার্জিলিং যেতে হয়। এই রাস্তা থেকেই কিন্তু আপনারা গ্যাংটক অথবা দার্জিলিং আপনারা যেতে পারেন। তো আমরা কিন্তু সেখানেই আছি, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এখানকার ভিউ পয়েন্টটাকে আগে আপনারা দেখুন। অসম, মানে দারুণ দারুণ দারুণ। এই যে ভিউ পয়েন্ট সত্যি মানে অসাধারণ একটা জায়গায় কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মানে নিচে রয়েছে তিস্তা নদী, দেখুন তিস্তা নদী দেখুন। অসম, এক কথা অনবদ্য, দারুণ দারুণ।
হাই 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 আরে হ্যালো এই নেবে না নিচ্ছে না তো। এই নাও হ্যাঁ দাঁড়াও এইটাকে এই ওকে দাও, ওকে দাও। এনা আর একটু নিবি বাহ বাহ, ওই তাকে দিয়ে আসো, তাকে দিয়ে আসো। সেবক ব্রিজ পার করার পরেই আমাদের গন্তব্য ছিল সেবকের একটি জাগ্রত মন্দির। আর চলতে চলতে আমরা এসে পৌঁছলাম সেই মন্দিরের সামনে। পাহাড় চূড়ায় অবস্থিত এই মন্দিরটি নাকি এখানকার খুবই জাগ্রত একটি মন্দির, তাই আমাদেরও ইচ্ছা হলো মন্দিরটি অবশ্যই একবার ঘুরে দেখার। তো সেবকে যে কালী মন্দির রয়েছে পাহাড়ের উপরে, আমরা কিন্তু সেই মন্দিরের উপরে এখন উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এরকম একটা সুন্দর জায়গায়। এখান থেকে আপনাদেরকে দেখাবো, আমরা কিন্তু অনেকটাই উপরে রয়েছি এখন, আপনাদেরকে দেখাবো। দাঁড়ান, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দূরে পুরো পাহাড়, চারিদিকে পুরো পাহাড় ঘেরা। আপনারা দেখুন, ওকে দেখুন এখানে নিচে গাড়ি চলছে। তো এখানে কিন্তু খুব একটা বেশি ভিড় নেই, মানে ভিড়ই নেই একদমই। আমরা এখন রয়েছি মন্দিরের মধ্যেই, আর মন্দিরের মধ্যে ফটো তোলা একেবারেই নিষেধ ছিল, বাট তারপরেও কিছুটা চেষ্টা করলাম আপনাদের সবার জন্য। জানিয়ে রাখি, এখানে পাশাপাশি দুটো মন্দির অবস্থান করছে এবং দুটোই পাহাড় চূড়ায়। তো আমরা পরবর্তী যে মন্দিরটি ছিল সেই মন্দিরেও যাওয়ার চেষ্টা করলাম। মন্দিরের নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী এবং মন্দিরের দুদিকেই রয়েছে বিশাল পাহাড়, যার মাঝখানে মন্দিরটি অবস্থান করছে। এবং এই মন্দিরটি একটি হনুমান মন্দির। স্বাভাবিকভাবে এই মন্দিরেও আমাদের ছবি তোলা নিষেধ ছিল, তাই বাইরের অংশ নেওয়ার চেষ্টা করলাম। সাইড দাও, সাইড দাও, আমাদের ডাইরেক্টর সাহেব লাগছে। এই শোন, এখন ভদ্রভাবে চলে যাবে। ও দুর্ধর্ষ! জলের এটা দেখো, স্রোত দেখো, বাপরে বাপ।
আমরা অ্যাকচুয়ালি জানতাম না, মানে আমরা যেখানে গেছিলাম তিস্তার যে একেবারে মাঝখানে চলে গেছিলাম বলতে গেলে, তো এখানে কিন্তু পুলিশ এসেছিল। পুলিশ এসে কিন্তু আমাদেরকে ওখান থেকে, যদিও আমাদেরও টাইম ছিল না, বাট আমরা জানতাম না, আমরা একেবারে মানে জলের ভেতরে চলে গেছিলাম প্রায়। তো পুলিশ এসে আমাদের বারণ করলো। তো এখানকার পুলিশ সত্যি খুবই ভালো, মানে খুব মানে কি বলবো, পাবলিকের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, যেটা আমরা দেখলাম। মানে কোনো রকম হুজ্জুতি টাইপের কিন্তু কোনো রকম কিছু এখানে কিন্তু আমরা দেখিনি। ঠিক আছে স্যার, गुड मॉर्निंग सर, गुड मॉर्निंग सर। यहाँ पर हम लोग एक ब्लॉग करते हैं, हमारा यूट्यूब चैनल है। तो सर हम लोग यहाँ पर गए थे, तो यहाँ पर किस बात का डर है कि यहाँ पर कोई नहीं आता है? नहीं, कोई वैसा बात नहीं है। ओके, ये हम लोग का डिपार्टमेंट से यहाँ पर एकदम अच्छा 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 बंद कर दिया है। अच्छा अच्छा, ठीक है, थैंक यू सर। हम लोगों को पता नहीं था, तो ठीक है, थैंक यू सर।